শাস্ত্রে বলছেন গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীরে, হরি হরি বলিতে নয়নে বহেনিরে। পদকর্তা কবি কলম দিলেন, গৌরাঙ্গ বলতে হবে আমাদের কেমন ভাবে? আনন্দিত মনে। পুলক মানে হচ্ছে আনন্দিত। তা কোন আনন্দে আমরা গৌর হরিকে ডাকলে গৌর হরি আসবে? বলছে আনন্দ হচ্ছে তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। কি কি আনন্দ? বলছে সাত্বিক আনন্দ, রাজসিক আনন্দ, তামসিক আনন্দ। এই তিন প্রকার আনন্দ। ওমা, এই তিন প্রকার আনন্দটা কেমন? বলছে রাজসিক আনন্দ। রাজসিক আনন্দ কেমন? রাজার হালে থাকবো, ৫-১০টা দাস দাসী থাকবে, সেবা করবে। ওমা, এমন আনন্দে কে কে আছেন? একবার বাহুটা তুলুন তো দেখি। আছেন এমন আনন্দে? এমন আনন্দে কেউ নেই। বলছে রাজস্বিক আনন্দে আমরা কেউ থাকি না, রাজা মহারাজারা থাকে। তারপরে বলছেন কি? বলছে সাত্বিক আনন্দ। সাত্বিক আনন্দটা কেমন? বলছে সাত্বিক আনন্দ আমরা পাই না। সাত্বিক আনন্দে থাকে স্বর্গের দেব দেবীরা, দেবী দেবীগণ। তারপরে বললেন কি? তামসিক আনন্দ। ওমা, যে আনন্দে আমরা কলির মানুষ মেতে আছি। সুরাপান করব, জুয়া খেলবো, ডিজে গানে কোমর দুলিয়ে নাচবো, এটাই হলো সাত্বিক আনন্দ। যে আনন্দের মধ্যে বিন্দু মাত্র আনন্দ নেই। এই আনন্দের চেয়ে বড় আনন্দ হলো কি? যদি একবার কেউ চোখের জলে হা কৃষ্ণ তোমার হলাম বলে নয়ন ভাসাতে পারে, হরি বল হরি বল হরি বল, হা গোবিন্দ তোমার হলাম বলে চরণ বলে হরি বল হরি বলে নিতাই, যদি নয়ন জলে ডাকতে পারে, দেখো দেখো তার মতো আর আনন্দ কিছু হয় না না। না 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 না, আনন্দ না। ওমা, সে আনন্দের চেয়ে বড় আনন্দ কিছু নেই। বলছি সে আনন্দের নাম কি? বলে শোনো, সে আনন্দের নাম হলো কৃষ্ণ প্রেমানন্দ। প্রেমানন্দ, কৃষ্ণ প্রেমানন্দ। সেই আনন্দে যদি আমরা একবার গৌরকে ডাকতে পারি, হ্যাঁ গোবিন্দ তোমার হলাম বলে নয়নের জলে চরণ ধৌতে করতে পারি, সে আনন্দের চেয়ে বড় আনন্দ আর কিছু হয় না। তাই বললেন কি? গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীরে, হরি হরি বলিতে নয়নে বহেনিরে। তারপরে কলম দিচ্ছেন কি? বলে আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, সংসার বাসনায় আমার কবে তুচ্ছ হবে, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, এই কবে হাম হেরব সেই মধুর বৃন্দাবন, নিতাই গৌর আমি কবে হেরিব তোমার যুগল যুগল চরণ। বললেন কি? বলছে শোনো শোনো, আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, সংসার বাসনা আমার কবে তুচ্ছ। ওমা, ভক্তমণ্ডলী ভক্তিবতী মায়েরা, নিতাই চাঁদকে চেনেন? কি গো, চেনেন? তুমি চেনো? আচ্ছা, নিতাই চাঁদের বাড়ি কোথায় গো? তোমাদের পাশের বাড়ি? বলি তোমার বাড়ি কি নবদ্বীপে? দেখেছ, ওর পাশের বাড়ি নাকি নিতাই চাঁদের বাড়ি। বলে শোনো শোনো, এই নিতাই সে নিতাই নয়। তাহলে এই নিতাই কে নিতাই? বলে শোনো শোনো, এই নিতাই হলো সংকীর্তনের মাতা নিতাই। নিত্যানন্দ মহাপ্রভুকে স্থান দেয়া হলো সংকীর্তনের মায়ের জায়গা।
আর গৌরচাঁদকে স্থান দেয়া হলো সংকীর্তনের পিতার জায়গায়। ইনি হলেন নিত্যানন্দ, নিত্যানন্দ মহাপ্রভু। নিত্যানন্দ নিত্যানন্দ সবার মনে দেয় আনন্দ। এই নিত্যানন্দ মহাপ্রভুর কৃপা যদি আমরা একবার লাভ করতে পারি, তাহলে গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা আপনা হতে বরিশন হয়। বললেন, আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, সংসার বাসনা আমার কবে তুচ্ছ হবে। বাবা, আমাদের সবাইকে সংসার ত্যাগ করতে বললেন। কোন সংসার? বলছে, শোনো শোনো কলির জীব, যে সংসারে কৃষ্ণ ভজনা হয় না, যে সংসারে গৌর গোবিন্দের সেবা হয় না, যে সংসারে তুলসী বিগ্রহের সেবা হয় না, ও গো হত কলির জীব, সেই সংসার তোমরা করো না, সেই সংসার তোমরা করো না, সেই সংসার তোমরা করো না। তারপরে বললেন কি, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরব সেই মধুর বৃন্দাবন। হরি বল, হরি বল। বাবা, এই যে আমার 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 চোখ বোঝালে হবে সেটা সরকারি খাওয়া। এতটুকু ছুট পর্যন্ত নিয়ে যাওয়ার অধিকার আমাদের নেই। কোথায় বাড়ি গাড়ি বিষয় সম্পত্তি, এই যে বেশভূষা, এটাও আমাদের সঙ্গে যাবে না, একমাত্র হরিনামামৃত ছাড়া। হরি বল, হরি বল। তাই বলছে, শোনো, বিষয় বাসনা ত্যাগ করে চলো সবে সেই মধুর বৃন্দাবন। বাবা, কে কে বৃন্দাবনে গেছেন একবার বাহু তুলুন তো দেখি। কে কে বৃন্দাবনে যাননি একবার বাহু তুলুন তো দেখি। আপনারা যাননি তাই তো? যাননি আপনারা তাই তো? আচ্ছা, যারা যারা বৃন্দাবনে গেছেন তাদের উদ্দেশ্যে বলছি। আচ্ছা বলুন তো, বৃন্দাবন কোন ভারত? হ্যাঁ, উত্তর ভারত। তা শুনুন, বলছে আমরাই যদি পারি আমাদের সংসারটাকে বৃন্দাবন বানাতে পারি, আবার আমরাই যদি পারি আমাদের সংসারটাকে বাঁশবন বানাতে পারি। বলছে কোন সংসার বৃন্দাবন হবে, কোন সংসার বাঁশবন হবে? বলছে শোনো শোনো, কোন সংসার বৃন্দাবন হবে, কোন সংসার বাঁশবন হবে জানো? যে সংসারে অমাবস্যা পালিত হয়, পূর্ণিমা পালিত হয়, একাদশী পালিত হয়, সেই সংসার বৃন্দাবন। আর যে সংসারে এসব কিছু হয় না, সে সংসার বাঁশবন। আচ্ছা বলুন তো, বাঁশবনে কাদের বাস? বলছে বাঁশবনে কাদের বাস? বলছে শোনো, বাঁশবনে শৃগালের বাস। শৃগালরা অমাবস্যা মানে না, পূর্ণিমা মানে না, একাদশী মানে না, তাহারা প্রত্যহ দিন মাংস ভক্ষণ করে। করে তো? তারা কি মাংসাশী প্রাণী। তাহলে শোনো শোনো কলির জীব, তোমরাও যদি প্রত্যহ দিন আমিষ আহার করো, তাহলে তোমাদের সংসারটাও ওই বাঁশবনে পরিণত হবে। তাজ গৌরাঙ্গ মহাপ্রভু বলে গেলেন কি, শোনো শোনো, ৫-১০ মিলে সবে ঘরেতে বসিয়া গল্প করো সবে মন দিয়া। দেখো এখানে তাই হচ্ছে, সেই পেছনে ওই দিক সেই দিক। তাই বললেন না, কি বললেন? বলে শোনো শোনো, ৫-১০ মিলে সবে ঘরেতে বসিয়া হরি নাম করো সবে করে তালি দিয়া। চলুন, আমরা আর বিলম্ব করব না। আমরা নবদ্বীপের শেষ পর্যায়ে এসে উপস্থিত হয়েছি, গৌরচন্দ্রিকার শেষ পর্বে এসে উপস্থিত হয়েছি। শেষ পর্বে নরোত্তম দাস ঠাকুর কলম দিচ্ছেন কি, রূপ রঘুনাথ পদে রহমরয়া, রূপ রঘুনাথ পদে রূপমরয়া, রূপ রঘুনাথ পদে রহমরয়া, রূপ রঘুনাথ পদে করমরয়া। আজি প্রার্থনা করো হে সদাই নরোত্তম দাস, প্রার্থনা করেন সদাই নরোত্তম দাস, প্রার্থনা করো হে সদাই নরোত্তম দাস, প্রার্থনা করেন সদাই নরোত্তম দাস, প্রার্থনা করো হে সদাই নরোত্তম দাস, প্রার্থনা করো হে সদাই নরোত্তম দাস, প্রার্থনা করেন সদাই ঠাকুর নরোত্তম দাস। চলুন আর বিলম্ব করব না, আমরা নীলার মধ্যে প্রবেশ করব।
আজকের লীলার বিষয়বস্তু জানবো, তারপরে আমরা বৃন্দাবনে প্রবেশ করব। আজকের লীলার বিষয়বস্তু হচ্ছে, বিষয়বস্তুটা যদি মন দিয়ে আস্বাদন করা যায় তাহলে লীলাটা বুঝতে আমাদের সুবিধা হয়। আজকের লীলার বিষয়বস্তুটা কি? বিষয়বস্তুটা হচ্ছে, আজকে আপনারা যে জায়গাটিতে বসে আছেন, কর্তৃপক্ষ বাবু সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে একটা তিরপল বিছিয়ে দিয়েছে। আপনারা ভাবছেন এটা অতি সাধারণ কোনো আসন। ওমা, এটা কোনো সাধারণ আসন নয়। এই আসনে বসতে গেলে আমাদের শত জনমের সুকৃতির প্রয়োজন। বলছে ওই আসনটি কার? আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে কীর্তন আস্বাদন করাচ্ছি, এই জায়গাটি কার? ওমা, আমরা কোন যুগে বাস করছি? কলি যুগের শুভারম্ভ থেকে কলি যুগের মাটিতে সর্বপ্রথম হরি কথা ভাগবত পাঠ হয়েছিল কোথায়? এই নিয়ে আজকে আমাদের লীলার বিষয়বস্তু হচ্ছে পরীক্ষিতের বম্ভ সমূর্তি, মন্দ সমূর্তি, পরীক্ষিতের বম্ভ সমূর্তি, বন্ধ সমূর্তি, সে পরীক্ষিতে বম্ভ সমূর্তি, বন্ধ সমুক্তি। চলুন, এই লীলা আস্বাদনের পূর্বে আমরা সবাই যাব বৃন্দাবন। তা যারা যারা বৃন্দাবন যেতে চান না একবার বাহু তুলুন। আমি কি বললাম? যারা যারা বৃন্দাবন যেতে চান না একবার বাহু তুলুন। এবার যারা যারা যেতে চান সবাই মিলে একবার বাহু তুলুন। হরি বল, হরি বল। আচ্ছা, বৃন্দাবন যেতে গেলে কি বলতে হয়, কি করতে হয় বলুন তো? করতালি, আর কি? উলুধ্বনি, শঙ্খধ্বনি, রাধা নামের জয়ধ্বনি। এখানের মায়েরা কিন্তু খুব ভালো উলুধ্বনি দিতে পারে। তা চলুন সবাই মিলে। আচ্ছা, এই উলুধ্বনি সর্বপ্রথম কে দিয়েছিল জানেন? জানো কে দিয়েছিল গো? বলছে শোনো শোনো, এই উলুধ্বনি সর্বপ্রথম দিয়েছিল বেদপতি। তাই চলো সবাই মিলে উলুধ্বনি করতে করতে যাব সেই বৃন্দাবন। কি বলছে? সবাই মিলে বাহু তুলে উলুধ্বনি করব। উলুধ্বনি, উলুধ্বনি, সবাই মিলে বাহু তুলে উলুধ্বনি করব। সবাই মিলে বাহু তুলে উলুধ্বনি করব। সবাই মিলে বাহু তুলে উলুধ্বনি করব। পরে করতালি দিয়ে উলুধ্বনি করব। পরে করতালি দিয়ে উলুধ্বনি করিব। শঙ্খধ্বনি দিয়ে সবে উলুধ্বনি করব। শঙ্খধ্বনি দিয়ে সবে উলুধ্বনি করব। কৃষ্ণ নামে বগ ভাষায় উলুধ্বনি করব। কৃষ্ণ নামে বুক ভাষায় উলুধ্বনি করব। রাধা নামে বগ ভাষায় উলুধ্বনি করব। রাধা নামে বুক ভাষায় উলুধ্বনি করব। আজি মুখে হরি হরি নিতাই গৌর হরি উলুধ্বনি করব। হরি 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 বলে উলুধ্বনি করব। রাধা নামে বুক ভাষায় উলুধ্বনি, রাধা নামে বুক ভাষায় উলুধ্বনি করব। উলুধ্বনি করব, উলুধ্বনি করব। বলো রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, যারা দেয়নি কি। এটা কেমন হলো? যারা দেয়নি তাদেরও জয়। চলুন সবাই মিলে রাধা নামের জয়ধ্বনি দিতে দিতে ছোট্ট একটা ভজনের মাধ্যমে যাব কোথায়? বৃন্দাবন ধাম। চলুন। ওরে রাখাল রাজা বলে দেনা, ওরে কোথায় বৃন্দাবন, বৃন্দাবন। শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। উলুধ্বনি, উলুধ্বনি। ওরে রাখাল রাজা বলে দে না,
ওরে রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড হরি হরি রাখাল রাজা বলে দে না রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন ওরে রাখাল রাজা বলে দে না রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন हरि बोल हरि बोल उलुध्वनि रे गाई गौर हरि बोल श्री राधे भगवती श्री जमुनाय भगवती श्री जमुनाय उजान बहे যায় কেশি ঘাটার বংশী বটে আছে শ্যামরা আছে শ্যামরা আছে শ্যামরা भागवती श्री जमुना उजान बोए जा उलुध्वनि ताई गौर हरि बोल केशी घाटे बंशी बटे आছেন শ্যামরা भगवती श्री जमुनाय भगवती श्री जमुनाय उजान बहे যায় কেশি ঘাটার বংশী বটে আছে শ্যামরায় भागवती श्री जमुना उजान बोए যায় केशी घाटे बंशी बटे আছেন শ্যামরাই সবাই মিলে বাহু তুলে বাঁশরি বাজাই রে কানাই বাঁশরি বাজাই বাঁশরি বাজাই রে কানাই বাঁশরি বাজাই বাঁশরি বাজায় রে কালা বাঁশরি বাজায় বাঁশরি বাজায় রে কালা বাঁশরি বাজায় বাঁশরি বাজাই রে কানাই বাঁশরি বাজাই বাঁশরি বাজাই রে কানাই বাঁশরি বাজাই আহ বাঁশরি বাজায় রে কালা বাঁশরি বাজায় বাঁশরি বাজায় রে কালা বাঁশরি বাজায় बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 কি গো সবাই বললেন রাধা নামের জয় দেব সবাই চুপ করে গেলেন চুপ করলে হবে সবাই মিলে বলবো বলো রাধে 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 राधे राधे শুনুন শুনুন ভালো করে একটা কথা শুনুন আপনারা যদি প্রাণ ভরে রাধা নামের জয়ধ্বনি দেন এই কি হবে পুরস্কার দেওয়া হবে। দেখছো এনেছো হ্যাঁ, গাড়ি করে নিয়ে আসছি। বাবা আসার সময় পুরস্কারও নিয়ে এসো যারা দেবে না সান্ত্বনা পুরস্কার দেবো। দেখেছো তাহলে যারা দেবে তাদেরও আছে যারা দেবে না তাদেরও আছে তাহলে
চিন্তা ভাবনা করুন, পুরস্কারটা নিয়ে যাবেন না সান্ত্বনা পুরস্কারটা নিয়ে যাবেন। বলো রাধে 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 রাধে, बोलो राधे 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 राधे, बोलो राधे 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 राधे, बोलो राधे 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 राधे। राधे 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 बोल, राधे 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 बोल, राधे 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 बोल, राधे 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 राधे, राधे 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 राधे, बोलो राधे 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 राधे, बोलो राधे 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 राधे, बोलो राधे 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 राधे। चलो जा निताई गौर हरि बोल हरि बोल। चलो जा সেই মধুর বিনিরাব, চলো যাই, চলো যাই মুখে নাও সেই নাম শ্রী রাধে রাধে